যারা মাটির যারা সুন্দরী বনের যারা তোমার আমার আপন যারা তাদের কথাই মুক্তধারা মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো সবাই? আমি ব্রততী চলে এসেছি তোমাদের সবার প্রিয় 89.6 FM মুক্তধারা কমিউনিটি রেডিও বেতার তরঙ্গ নিয়ে। শুরু হয়েছে আমাদের পথ চলা। ধ্রুবচাঁদ হালদার কলেজ এবং জনসংস্কৃতির যৌথ উদ্যোগে 15ই আগস্ট 2025 থেকে আমরা সম্প্রচারণ করছি আমাদের অনুষ্ঠানের। এই সপ্তাহে কি কি থাকছে এই অনুষ্ঠানে একটু জেনে নিই। 23শে আগস্ট 2025 মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। একটু একটু করে পথ চলা সে পদার্পণ করছে 60তম বর্ষে। দীর্ঘ পথ জুড়ে তার কত স্মৃতি, কত কথা। আমাদের সকলের কাছে এই মহাবিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ তাই খুব আনন্দের। সপ্তাহের অনুষ্ঠানের নাম গৌরবের 60, 1965 থেকে 2025। তাহলে শুরুতেই আমরা একটু শুনে নিই আমাদের মহাবিদ্যালয়ের কথা। সুন্দরবনের উপকণ্ঠে দক্ষিণ বারাসাত এলাকায় ধ্রুবচাঁদ হালদার কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এই অঞ্চলের মানুষজনের কাছে উচ্চশিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার জন্য। এখানকার বেশ কিছু শিক্ষাব্রতী, শিক্ষানুরাগী, মানবহিতৈষী মানুষের উদ্যোগে ও উদ্যমে এই কলেজের যাত্রা শুরু হয় 1965 সালের 23শে আগস্ট। সময়ের সরণি ধরে ছোট্ট ছোট্ট পদক্ষেপ করতে করতে এই কলেজ আজ অনেকটা পথ সফলভাবে পাড়ি দিতে পেরেছে আর পৌঁছে গেছে 60 বছরের গৌরবময় হীরক দুটিতে। 2025-এর 23শে আগস্ট তারই বর্ষপূর্তি। নানা ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আনন্দময় সময় পর্বকে স্মরণযোগ্য করার উদ্যোগে এখন ধ্রুবচাঁদ হালদার কলেজ সামিল হয়েছে। 23 ও 24 আগস্টের অনুষ্ঠান সেই বর্ষব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানেরই সূচনা পর্ব। এই রকম একটা ঐতিহাসিক সময়ে এই কলেজের একটা তাৎপর্যপূর্ণ প্রাপ্তি ঘটল কমিউনিটি রেডিও সেন্টার। সুন্দরবনের পাথর প্রতিমার দিগম্বরপুর গ্রামের জনসংস্কৃতি সেন্টার এই কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে শুরু করেছে মুক্তধারা 89.6 FM বেতার তরঙ্গ। গত 15ই আগস্ট তারই শুভ সূচনা হলো। কলেজের অধ্যক্ষ ডক্টর সত্যব্রত সাহু এবং জনসংস্কৃতি সেন্টার ফর থিয়েটার অব দ্য অপ্রেসড এর ডিরেক্টর ডক্টর সঞ্জয় গাঙ্গুলি এই অভিনব উদ্যোগের নেপথ্যে রয়েছেন। 60 বছরে এই কলেজ থেকে হাজার হাজার ছাত্রছাত্রী পাশ করে বেরিয়েছে। তারা জীবনের নানা দিকে প্রতিষ্ঠিত হয়েছে। পড়াশোনার পাশাপাশি এই কলেজের ছাত্রছাত্রীরা গান, আবৃত্তি, নাট্যচর্চা ইত্যাদি নানা বিষয়ে প্রতি বছর প্রতিভার পরিচয় রাখে। কলেজের সাংস্কৃতিক মঞ্চ মধুশ্রুতি, বিভিন্ন বিভাগের ওয়াল ম্যাগাজিন বা কলেজের বার্ষিক ম্যাগাজিন তাদের এই ধরনের প্রতিভা প্রকাশের, আত্মপ্রকাশের জায়গা করে দেয়। এই গণ্ডি ছাড়িয়ে আরও এক বৃহৎ প্ল্যাটফর্মে তাদের প্রতিভা মেলে ধরার যে সুযোগ জনসংস্কৃতি সেন্টার গড়ে দিল, তার জন্য তাদের অজস্র ধন্যবাদ। 60 বছরের কলেজ 100তম বর্ষপূর্তির পথে এগিয়ে চলুক। সময়ের তরঙ্গ ভেঙে ভেঙে আরও অনেক গভীরে তারা যাক। আর তারই সঙ্গে থাকুক মুক্তধারা 89.6 FM বেতার তরঙ্গ তার যোগ্য সঙ্গত নিয়ে। ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ আমরা শুনলাম ডক্টর শোভনা ঘোষ, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ এবং IQAC কোঅর্ডিনেটরের কথা।
মা গো, আমি সেখানটায় খেলতে গিয়ে আমাকে সাপে কামড়াইছে। হায় হায়, কে কোনটি আছো? আইসো গো, আমার মেয়েছিটাকে সাপ কামড়াইছে। আমি এখন কি করবো গো? আরে ও বৌমা, আরে তাড়াতাড়ি চলো, রাম সিং ওঝার কাছে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলো। আরে কমল কাকা, কি হয়েছে? তোমার নাতনিকে কোথায় নিয়ে যাচ্ছ? নাতনিকে সাপে কামড়িছে গো, রাম সিং ওঝার কাছে লিয়া যাইটি। আরে কাকা, এখন কি আর কেউ ওঝার কাছে নিয়ে যায়? হাসপাতালে নিয়ে চলো, আমি সঙ্গে যাচ্ছি। হ্যাঁ, সাপে কামড়ালে আর নয় ওঝার কাছে, এবার যাব হাসপাতালে। সকল সুন্দরবনবাসীর জন্য একটি বিশেষ ঘোষণা। আপনারা নিজেদের বাড়ির আশেপাশে ও নদীর ধারে বৃক্ষরোপণ করুন। আপনারা অকারণে গাছ কাটবেন না। কেউ যদি সরকারি বৃক্ষ অকারণে কাটছে দেখেন, সঙ্গে সঙ্গে তা প্রতিরোধ করুন এবং প্রশাসনকে জানান। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো বৃক্ষগুলি আপনারা সংরক্ষণ করুন। আপনিই পারেন আপনার চারপাশের পরিবেশকে রক্ষা করতে। জলের যারা, মাটির যারা, সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথায় মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। আমাদের কলেজ আমাদের গর্ব। তাই তো দীর্ঘ 60 বছরের কৃতিত্বকে উজ্জ্বল করে রাখতে 23 এবং 24শে আগস্ট হতে চলেছে বর্ণময় অনুষ্ঠান। কি তোমরা সবাই থাকবে তো? বেশ, একটু জেনে নি কি কি থাকছে এই অনুষ্ঠানে। 23শে আগস্ট 2025 সকাল 11টায় শুরু হবে আমাদের অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারেও হবে বৃক্ষরোপণ অনুষ্ঠান। তারপর আমাদের অনুষ্ঠানের মুখ্য অতিথি স্বামী একচিত্তানন্দাজি মহারাজ, অধ্যক্ষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়। তিনি বলবেন ধ্রুবচাঁদ হালদার স্মারক বক্তৃতা। বিষয় স্বামী বিবেকানন্দের শিক্ষা ভাবনা ও আজকের ছাত্র সমাজ। তোমরা সকলেই উপস্থিত থেকো কিন্তু। এরপর থাকবে তোমাদেরই সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই মিলে অংশগ্রহণ করবে এই অনুষ্ঠানে। সবশেষে থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতি বছর প্রতিষ্ঠা দিবসে মহাবিদ্যালয় তার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করে। তোমরা আমাদের গর্ব। তাই বিজ্ঞান, কলা, বাণিজ্য শাখার বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পায়, এই দিন তাদের পুরস্কৃত করা হয়। এছাড়াও থাকে আরও বিশেষ কিছু পুরস্কার। কি সেগুলো? যেমন কল্যাণী বিভূতিকান্ত সরকার পুরস্কার। কলা বিভাগগুলির অনার্স বিষয়ে যে সর্বোচ্চ নাম্বার পায় তাকে এই সম্মান প্রদান করা হয়। শ্যামাপ্রসাদ সরকার পুরস্কার। সমস্ত অনার্স বিভাগের সর্বোচ্চ নাম্বার প্রাপ্তকে এই সম্মান দেওয়া হয়। আরও আছে কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার যে সারা বছর অধিক ব্যবহার করে, লাইব্রেরির তরফ থেকে তাকে পুরস্কৃত করা হয়। আমাদের কলেজ আমাদের গর্ব। মুক্তধারা 89.6 FM কমিউনিটি রেডিও এনেছে সেই সুযোগ যেখানে আমরা শুনব একে অপরের কথা। এই হীরক জয়ন্তী বর্ষ উদযাপনে আমাদের বারে বারে ফিরে তাকাতে হবে পিছনের দিকে। কত মানুষ, কতজনের চিন্তা, মনন, শ্রমে একটু একটু করে গড়ে উঠেছে আমাদের সবার প্রিয় ধ্রুবচাঁদ হালদার মহাবিদ্যালয়। এবার শুনি এই মহাবিদ্যালয়ের ইতিহাস। দক্ষিণ 24 পরগনা জেলায়
জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত গ্রামে আজ থেকে ৬০ বছর আগে এই জেলার বিস্তীর্ণ এলাকার ছেলেদের এবং বিশেষত মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার অঙ্গীকারে যে মহাবিদ্যালয়টি আত্মপ্রকাশ করেছিল তার নাম ছিল দক্ষিণ বারাসাত কলেজ, পরবর্তীকালে যার নাম হয়েছে ধ্রুবচাঁদ হালদার কলেজ। গৌরবময় ৬০ বছরে এই কলেজ বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের অগণিত ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলেছে, যারা আজ দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ পেশায় নিযুক্ত ও প্রতিষ্ঠিত। কলেজের বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই জানতে ইচ্ছে করে এই কলেজটির ইতিহাস। আমি আজ সংক্ষেপে এই প্রসঙ্গে কিছু কথা বলবো। এখন থেকে ৬০ বছর আগে ১৯৬৫ সালের ২৩শে আগস্ট এই কলেজের প্রতিষ্ঠা হয়েছিল। অর্থাৎ উচ্চশিক্ষাদানের জন্য এই কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাড়পত্র পেয়েছিল ওই তারিখে। কিন্তু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পূর্বের বছরগুলিতে যারা অনুমোদন পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে এবং রসদ জুগিয়ে স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রাণপাত করেছেন, তাদের মধ্যে কেউ কেউ কায়িক শ্রম দিয়ে, কেউ বা অর্থ দিয়ে, কেউ বা জমি দিয়ে বিশ্ববিদ্যালয়ের শর্ত পূরণ করেছেন। ডাক্তার ধ্রুবচাঁদ হালদার তাদের মধ্যে অন্যতম। ডাক্তার হালদার এই দক্ষিণ ২৪ পরগনা জেলারই অন্তর্গত অনগ্রসর এক ক্ষুদ্র পল্লী শ্রীকৃষ্ণনগরের চৌরিবাসীর মানুষ ছিলেন। ১৯২৪ খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসা শাস্ত্রে অধ্যয়নের জন্য কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হলেন। গ্রাম বাংলার সেই উৎসাহী যুবক শ্রী হালদার যথাসময়ে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শহরের একজন প্রখ্যাত ডাক্তার হয়ে উঠলেন। সেবা পরায়ণতার মনোবৃত্তি তার হৃদয়ে তখন সতেজ। দুস্থ, অবহেলিত, অনগ্রসর পল্লীবাসীর দুঃখ যন্ত্রণার কথা একটুও ভোলেননি তিনি। তাই শিয়ালদহ স্টেশনের অদূরে হ্যারিসন রোডে, বর্তমানে মহাত্মা গান্ধী রোডে, একটি ত্রিতল ভাড়া বাড়িতে হালদার ফার্মেসি নামে একটি চিকিৎসা কেন্দ্র খোলেন। দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত গ্রাম থেকে অনেক ছাত্র সেই সময় কলকাতায় আসতো পড়াশোনা করার জন্য। কোথাও থাকার জায়গা না পেয়ে তারা ডাক্তার হালদারের ভাড়া বাড়িতে আশ্রয় নিত। ১৯৬২-৬৩ সাল নাগাদ ডাক্তার হালদার যখন ভাবছিলেন যে শিয়ালদহের কাছাকাছি একটি বাড়ি তৈরি করে একটি নার্সিং হোম করবেন আর তারই একটি তল ছাত্রদের থাকার জন্য হস্টেলের মতো করবেন, ঠিক তখনই কলেজের গঠন পর্বের অন্যতম উদ্যোক্তা ও বন্ধু সুধাংশু শেখর গায়েন ডাক্তার হালদারকে পরামর্শ দেন হস্টেল না করে বরং দক্ষিণ বারাসাত অঞ্চলে যে কলেজ তৈরির পরিকল্পনা হয়েছে সেখানে অর্থ সাহায্য করতে। ডাক্তার হালদার সবিস্তার শুনে তার বন্ধুর পরামর্শে সাড়া দিয়ে এক কথায় ৫০,০০০ টাকা সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেন। তার এই দান সেদিনের সেই কলেজ প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়িত করতে বহুলাংশে সাহায্য করেছিল। ডাক্তার হালদার ছিলেন অকৃতদার, সুতরাং সংসারের অক্টোপাসে তাকে আটকাতে হয়নি। তাই হয়তো মস্তক রক্ষার জন্য নিজস্ব কোনো আবাস নির্মাণেরও প্রয়োজন বোধ করেননি। তিনি বোধহয় ভেবেছিলেন এই সংসার তার পরবাস, যত শীঘ্র স্বধামে প্রত্যাগমন করা যায় তার জন্য সর্বদাই উদ্গ্রীব হয়ে থাকতেন। সেই জন্যই উপার্জিত অর্থ সমস্তই পরাহিতে মুক্ত হস্তে দান করে গেছেন। আগেই বলেছি ১৯৬৫ সালের ২৩শে আগস্ট আনুষ্ঠানিকভাবে কলেজের পথ চলা শুরু হলো দক্ষিণ বারাসাত কলেজ নামে। ডাক্তার হালদার ছিলেন কলেজের প্রথম পরিচালন সমিতির সহসভাপতি। কলেজ চালু হলো দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুল ভবনে। ধীরে ধীরে কলেজের বর্তমান স্থানে নিজস্ব ভবন নির্মাণ হলে কলেজটি স্থানান্তরিত হলো। পরের বছর অর্থাৎ ১৯৬৬ সাল ডাক্তার হালদার অসুস্থ হয়ে পড়লেন। সেই সময় তিনি তার বন্ধু সুধাংশু শেখর গায়েনের কাছে কয়েকটি ইচ্ছা প্রকাশ করেন।
তিনি বলেছিলেন, শরীরটা সুস্থ হলে কলকাতায় ডাক্তারি ছেড়ে দিয়ে কলেজ বাড়িতে এসে জীবনের বাকি দিনগুলো কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নিয়ে কাটিয়ে দেবেন। তার আগে তার কলেজের অধ্যক্ষের যাতায়াতের সুবিধার জন্য একটা মোটর গাড়ি কেনার ব্যবস্থাও করে যাবেন। তিনি আরও জানিয়ে রাখেন যে কলকাতায় তার যা কিছু আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী আছে সবই কলেজকে দিয়ে যাবেন। ইতিমধ্যে কলেজের পরিচালন মণ্ডলী 1966 সালের জুন মাসে সিদ্ধান্ত গ্রহণ করে যে ডাক্তার হালদারের সর্বস্ব দানের কথা স্মরণ করে কলেজের নামের সঙ্গে তার নাম যুক্ত করা হোক। বিশ্ববিদ্যালয়কেও এই সিদ্ধান্তের কথা জানানো হলো। পরিচালক মণ্ডলীর সিদ্ধান্ত মেনে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এই কলেজের নাম পরিবর্তন করে ধ্রুবচাঁদ হালদার কলেজ, দক্ষিণ বারাসত অনুমোদন করলেন। কিন্তু পরিতাপের কথা, বিশ্ববিদ্যালয় যেদিন রাত্রে কলেজের নাম পরিবর্তন অনুমোদন করে টেলিফোনে ডাক্তারবাবুকে তার শিয়ালদার ডাক্তারখানায় জানালেন, সেই রাত্রিরই শেষের দিকে, সময়টা ছিল জুন মাস 1968 সালের, তিনি হঠাৎ ইহলোক ছেড়ে চলে গেলেন তার ঈপ্সিত লোকে। কলেজ ভবনে এসে বসবাস করা তার আর হলো না। তার মৃত্যুর পরে তারই কথা মতো কলকাতার দুটি ডাক্তারখানা এবং ওষুধের দোকানের সাজ সরঞ্জাম, ওষুধপত্র ইত্যাদি বিক্রয় করে যে অর্থ সংগৃহীত হয়েছিল তা কলেজের সার্বিক উন্নতি সাধনে ব্যয় করা হয়েছিল। এই পুণ্য লগ্নেই আমরা সকলে ডাক্তার হালদারের অমর আত্মার শান্তি কামনা করি এবং কলেজের স্বচ্ছন্দ অবিরাম অগ্রগতি প্রার্থনা করি। ধ্রুবচাঁদ হালদার কলেজের ইতিহাস রচনা অসম্পূর্ণ থেকে যাবে যদি না আমরা মহীয়সী শিক্ষানুরাগিনী শ্রীমতী বারুণীবালা মণ্ডলের কথা উল্লেখ না করি। কলেজের গঠন পর্বের এক আলোচনা সভায় একদিন একজন বিধবা মহিলা অতি সাধারণ বেশে এসে উপস্থিত হলেন। তিনি পেশায় ঘুঁটে তৈরি করে ও তা বাজারে বিক্রয় করে জীবন ধারণ করতেন। আর তা থেকে সঞ্চিত 5,000 টাকা তিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক শৈলেন্দ্রনাথ হালদার মহাশয়ের হাতে দিয়ে বলেছিলেন, বাবা, তোরা নাকি কলেজ টলেজ করতে যাচ্ছিস, আমার এই সামান্য সঞ্চয় যদি তোরা এই মহৎ কাজে লাগাস তাহলে আমি কৃতার্থ হব। এই মহীয়সী মহিলাই আমাদের নমস্যা বারুণী দেবী। তারই নামে আমাদের কলেজের ছাত্রাবাসের নামকরণ হয়েছে বারুণী দেবী ছাত্রাবাস। পরে তিনি কলেজে আরও অর্থ সাহায্য করেছিলেন। পরিচালন সমিতির সভায় এবং কলেজের অনুষ্ঠানে আমন্ত্রিত সদস্য হিসাবে তাকে উপস্থিত রেখে যথাযোগ্য সম্মান জানানো হতো। আমরা এতক্ষণ শুনলাম অর্থনীতি বিভাগের অধ্যাপক শ্যামল ব্যানার্জির কাছে ডক্টর ধ্রুবচাঁদ হালদার এবং বারুণী দেবীর কথা। ভাবলেই অবাক লাগে কতজনের একটু একটু অবদানে গড়ে ওঠা আজকের এই মহাবিদ্যালয়। আজ আমরা সবাই উদযাপন করতে চলেছি তার 60 বছর। সুন্দরবনের মানুষ সুন্দরবনের প্রাণকেন্দ্র, তাই তো আজ আমাদের বড় গৌরবের দিন, গৌরবের 60 বছর। 24শে আগস্ট 2025 রবিবার আমরা জয়নগরের শিবনাথ শাস্ত্রী সদনে আবার মিলিত হব। আনন্দ আবেগে উদযাপন করব আমাদের হীরক জয়ন্তী বর্ষ। 24শে আগস্ট 2025 রবিবার দুপুর 2টো থেকে থাকবে তোমাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন শ্রী মনোময় ভট্টাচার্য। আর সবশেষে থাকবে নাটক একটি অন্য প্রেমের গল্প। পরিবেশনায় দক্ষিণ বারাসাত বর্ণময় গোষ্ঠী। রচনা ও পরিচালনা মুদাস্সার হোসেন ছোট্টু। কি জমজমাট আমাদের বর্ণময় হীরক জয়ন্তী বর্ষ! তোমরা আসবে তো সবাই? বেশ, এবার তাহলে আমরা শুনে নিই আমাদের তোমাদের প্রিয় বন্ধু কি বলছে। নমস্কার, আমি সায়ক ঘোষ। একটি স্বরচিত কবিতা পাঠ করতে চলেছি। কবিতার নাম বছর 60 পেরিয়ে গেল। বছর 60 পেরিয়ে গেল, মনে পড়ে সেদিনের কথা।
দিনের আলো বা অন্ধকারে, উচ্চশিক্ষা যখন সেটায় গ্রামের থেকে অনেক দূরে, কুসংস্কার জমাট বেঁধে হচ্ছে যখন উজ্জ্ব বাঁধ, আশার আলোয় তৈরি হলো প্রাণের কলেজ ধ্রুবচাঁদ। বছর 60 পেরিয়ে গেল। রত্নগর্ভা মানুষ কিছু কোমর বেঁধে লাগলেন এসে, কলেজ তৈরি আন্দোলনের খবর তখন হাওয়ায় ভেসে। কেউ বা দিলেন জমি তাহার গড়ে তুলতে কলেজ ভুবন, কেউ শেষ সম্বল অর্থ দিলেন সঞ্চয় করে সারা জীবন। বছর 60 পেরিয়ে গেল। টাকা জমি শেষ সম্বল প্রাণ দিয়ে সব উজাড় করে সবাই মিলে গ্রামের মাঝে কলেজখানি তুললেন গড়ে। মানুষ গড়ার স্বপ্ন নিয়ে তৈরি হলো শিক্ষালয়, দক্ষিণ বারাসতের মাঝে ধ্রুবচাঁদ হালদার মহাবিদ্যালয়। নমস্কার। আমরা শুনলাম আমাদের প্রিয় ছাত্র সায়ক ঘোষ, দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, তোমাদের প্রিয় বন্ধু কি সুন্দর করে তার নিজের লেখায় প্রকাশ করলো 60 বছরের উদযাপনের কথা। তাহলে আর দেরি কেন? তোমরাও চটপট তৈরি করে ফেলো তোমাদের কথা। এই রেডিও তোমাদের আমাদের সবার। মুক্তধারা 89.6 FM আমাদের কমিউনিটি, আমাদের রেডিও বেতার তরঙ্গ। কিভাবে পাঠাবে তোমাদের কথা? গান, কবিতা, গল্প, কারো ইন্টারভিউ, যাই করো না কেন, প্রথমে বলবে তোমার নাম, কোন বিভাগ এবং সেমিস্টার। ব্যাস, তারপর চটপট তোমার কণ্ঠ রেকর্ডিং করে পাঠিয়ে দাও মেলে। মেল আইডি হলো jonskriti@gmail.com। আবার বলছি, jonskriti@gmail.com। কোনো অসুবিধা হলে তোমরা যোগাযোগ করতে পারো মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের সঙ্গে। মুক্তধারা কমিউনিটি রেডিও তোমার আমার সবার। আমাদের কলেজ আমাদের গর্ব, আমাদের কণ্ঠ আমাদের সংস্কৃতি। সুন্দরবনের মন, সুন্দরবনের প্রেম, মুক্তধারা রেডিও FM। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি।